চোরের কোনো জায়গা বাংলাদেশে জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও। যশোরকে লুট করেছে যেই চোরেরা, এখন একটাও আর ঘরে বাড়িতে নাই, ভাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার আছে যেখানে আমরা আছি, নেককার নাই যেখানে আমরা নাই, সেখানে। 7 নম্বর সূরা থেকে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। 7 নম্বর সূরা কোনটি? কথা বলবো না প্রিয় ভাইরা, আপনারা এক সাইডে গিয়ে বসেন, জায়গা তো আছে, সারা সব দিকে জায়গা আছে আলহামদুলিল্লাহ। একটা বাগানের ভিতরে আপনারা আয়োজন করেছেন। 1 নম্বর সূরা কোনটা কোরআনের? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা দিয়ে তাবিজ বানাইতেন? ফাতিহা দিয়ে তাবিজ বানাইতেন? হ্যাঁ, আপনারা বানান কেন তাবিজ? তাবিজ বানাবেন না, তাবিজগুলো ছিঁড়ে ফেলে দিবেন। রাসূল তাবিজ দেখলে খেপে যেতেন খুব। 11 জন লোক এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম একটা লোক যদি এমপি হয় কেমন হবে গো? আরো জোরে কন, দেখি কারা কারা চান, একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করো, আরো জোরে আমিন। কিন্তু দায়িত্ব আমরা চাই না, আমরা চাই জনগণের খাদেম হতে, ঠিক না? ঠিক। আপনাদের এই যশোরে এর আগে যারা এমপি ছিল জামাতের, একটা পাই চুরি করেছে কেউ বলতে পারবে? রিকশায় চলেছে, ভ্যানে চলেছে, ঠিক না? ঠিক। আমি দেখেছি আগে যেমন পরেও। আর ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তবে চুরির টাকা যেখানে শান্তি নাই, দুনিয়াও শেষ, আখিরাতও। এখন কোথায় সোনার চাঁদেরা? আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না, অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছো, এখন তুমি শয়তান কোথায়? আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ। উনিও ঢাকা ভার্সিটির ছাত্র, আমিও ছিলাম একটু একটু। বড় মেধাবী ছাত্র গাজী ভাই, কেমনে উকিল হলো আমি চিন্তা করি ভাই না। অ্যাডভোকেসি তিনি নিয়েছেন শুধু জনগণের কল্যাণের জন্য, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। এরকম হাজার মাহফিল তিনিও সামলায়, আলহামদুলিল্লাহ বলি। একমাত্র অ্যাডভোকেট যিনি ওয়াজ করেন সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? এই বাতিটা জ্বালালো কেন? বাতিটা বন্ধ করে দাও, গরম। সূরা ফাতিহা প্রথম সূরা। এটা বরকতের প্রথম, সওয়াবের প্রথম, নিয়ামতের প্রথম। যত বেশি পড়বেন তত বেশি কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। যারা আমল করবে 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? 2 নম্বর সূরা কোনটি? বাকারা। এটা যারা পড়বে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। রাসূল বলতেন পৃথিবীর যত বরকত আছে সব হলো সূরা বাকারার ভিতরে। আল্লাহু আকবার। এটা যে একদিন পড়ে 3 দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দেয় না, তার ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে সুন্দর করে দেন কে? ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ঘরের বিবি কথা শুনে না, কোরআন শরীফের সূরা বাকারা পড়েন, আপনি দেখবেন আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন কে? কল্পনাই করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনার সামনে বসা। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ? মা হুয়াস সাওত। হে জিবরাইল আমিন, কিসের আওয়াজ? বলছে আকাশে একটা দরজা খোলা হয়েছে। কিসের আওয়াজ? একটা আকাশে আল্লাহ একটা দরজা খুললেন, আগে কখনো খোলা হয় নাই। একজন ফেরেশতাকে নাজিল করছেন, তিনি কখনো আগে দুনিয়াতে
আসেন নাই, দুটি আয়াত নিয়ে নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি আয়াতের ভিতরে যে যা পড়বে আল্লাহ তার সব চাওয়াগুলো কবুল করে নিবে। সূরা বাকারার শেষ দুই আয়াত, এই দুই আয়াত যে পড়বে আল্লাহ তার শরীরে নূর পয়দা করে দিবে, সারা শরীরে নূর হয়ে যাবে। এই দুইটা আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহর কাছে সওয়াব লেখা হয়ে যাবে। কাফাতা আমানার রাসূলু বিমা, পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ফোন বন্ধ করেন, ব্লাডি হেল। প্রত্যেকটি অক্ষরে আল্লাহ জবাব দিচ্ছেন। বলেন সামি'না, আমরা বললাম সামি'না, আমরা শুনলাম। আল্লাহ বললেন আমিও কবুল করলাম। ওয়া আতা'না, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। গুফরানাক, আল্লাহ বলেন আমি তোর সব গুনাহগুলো maaf করে দিলাম। ঐক্য চাই আমরা, কি চাই? ঐক্যের বিরুদ্ধে কিছু হুজুর নেমেছেন ময়দানে। আমাদের কাছে লিস্ট আছে 17 বছর কারা আওয়ামী লীগের 5 কোন হুজুরগুলো। ঐক্য যদি কোনো মতে বিঘ্ন হয় তোমাদের পিঠের চামড়া থাকবে না। আমরা জানি 29শে জুলাই কে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা বিশেষ দলকে নিষিদ্ধ করার জন্য। কোরআন নিয়ে যারা এদেশে সবচেয়ে বেশি আক্রমণাত্মক, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে সেই দল এই দেশে আছে না নাই? সেই দলের লোকদেরকে গত 17 বছর থাকতে দেয়া হয়নি। সাথে ছিল বিসমিল্লাহর দল, ঠিক না বেঠি? বিসমিল্লাহ আর পুরা কোরআন, এই দুইটা দলের উপর অত্যাচার বেশি না কম? কথা কন না কেন? বিসমিল্লাহ কোন পার্টি? বিএনপি। সংবিধানে তারা কি লাগিয়েছে? বিসমিল্লাহ লাগিয়েছে। সংবিধানের উপর লিখেছে আল্লাহর উপর অবিচল বিশ্বাস। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করুক। বিএনপি যদি তার আদর্শের উপর থাকে বিএনপির ঐক্যকে নষ্ট করতে পারবে না। এখন ওই পান্ডারা এই দুই দলের ভিতরে ঢুকে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেছে, ঠিক না বেঠি? এদের লেভেলে চাঁদাবাজি করে এদেরকে কালার করতেছে। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন না নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না, কালেমা পড়া লোকের মধ্যে পার্থক্য করি না, ঠিক না ঠিক? কালেমা পড়েছে যারা সবাই কয় দল? এক দল। এখানে আমরা যারা এসেছি কয় দল? ইসলামের পক্ষে রায় দিব তো? দিবেন তো পক্ষে? কারা কারা দিবেন হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে দোয়া করো, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তার আগে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাধ্যের অতীত কোন জিনিস তার উপরে চাপিয়ে দেন না। তুমি যা কামাই করবা তার ফল তোমাকে দান করবেন কে? যত ইবাদত করবেন তার সওয়াব দিবেন কে? আবার নাফরমানি যদি করেন সেটারও শাস্তি দিবেন কে? সবকিছু হিসাব রেখে দিচ্ছেন কে? একজনের কাছে সব হিসাব 5টা জায়গায় রেকর্ড হয়। কয়টা? প্রথম হলো জমিনে রেকর্ড করা হয়, যেই জমিনের উপরে বসে আছেন এই জমিন রেকর্ড করছে আপনি কার কথা শুনছেন, কার হুকুম মানছেন। দ্বিতীয় আপনার কেরামান কাতিবিন আছে না নাই? তৃতীয় রেকর্ড করছেন স্বয়ং কে? চতুর্থ রেকর্ড করছেন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন। পঞ্চম রেকর্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা কিতাব আছে, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমার কাছে রেখেছি। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও কার কাছে যায় না। বাঁচার কোনো উপায়
নাই। এখন বলেন তো বাতাস কার? জমিন? আপনি কার? তো আল্লাহর আইন ছাড়া কার আইন মানতে চান? আপনার এই ধৃষ্টতা হয় কেমনে? আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে হেঁটে আপনি হাসিনার মতো বেয়াদবের আইন মানবেন? আপনার এই ধৃষ্টতা হয় কেমনে? মানুষের কিছু ফালতু লোক বসে একখানা আইন বানালো আর আপনি তাদের আইনের পিছনে দৌড়াবেন। আপনার নিঃশ্বাস যদি আল্লাহ বন্ধ করে দেয় বাঁচতে পারবেন? এই নিঃশ্বাস যাচ্ছে আর বের হচ্ছে কার হুকুমে? পেটে খাওয়াগুলো যাচ্ছে কার হুকুমে হজম হয়? এই কথাটাই সমস্ত নবীরা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার হুকুম চলবে তার, যিনি আইন দিবেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? কারণ এই হাত তার বানানো, এই চোখ তার বানানো, এই পা তার বানানো, সবগুলো তিনি কোরআনে বলে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিহ্বা দিলাম, যেই জিহ্বা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, জিহ্বাটারও মালিক কে? যদি বন্ধ করে দেয়, যায় তোর নৌকা, নৌকার নিচে এখন পানি নাই, ঠিক তবে ঠিক? নৌকার কান্ডারি একটাও নৌকাতে নাই, সব ফলায়া বাগছে। আমরা ভাগাই নাই, ভাগানোর কাজ করেছেন কে? একজনই করেছেন, আমরা শুধু তার কাছে হাত তুলেছি। এই গাজিয়া নাম ভাই দিনকে দিন মাসকে মাস পলাতক থেকেছে, ঠিক মতো কোর্ট করতে পারে নাই, ঠিক তবে ঠিক? হাজার হাজার লোক, বিশেষ করে আপনাদের সাতক্ষীরা, যশোর, ঝিনেদাতে একটা মরণ কামড় তারা এনেছে। কারণ এই এলাকার লোকেরা কোরআন কুল্লাল বানান, আগে গর্দানে দিবি তারপরে গিরাই গিরাই দিবি। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইলেন, রাসূলের মতো মানুষ। আর যখন 10 বছর হাতে তলোয়ার নিলেন, 3 লক্ষ ওনার দলে ঢুকে গেল। সুবহানাল্লাহ জোরে। 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব, রাজি আছি না নাই? ইসলাম কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? একটু দেখাও বাবা। আপনাদের আওয়াজের অবস্থা বড় হবে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন না, এই স্লোগান দিয়ে আমরা সব শত্রু তাড়িয়েছি। আমাদেরকে আক্রমণ করতে আসছে অস্ত্র নিয়ে, আমরা শুধু তাকবীর বলেছি, পিস্তলের টিকার টিপার সাহস হয় নাই। হাত কেঁপে থেকে পিস্তল কোথায় পড়ছে? নিচে। এখনো সেই তাকবীরই লাগবে, ঠিক না ঠিক? তবে কোন ভাই একা চলবেন না, বিশেষ করে আমার প্রিয় ভাই নাম ভাই। 4 জন। কয়জন? রাসূল বলছেন যে একা চলে ও শয়তান। ও কি? শয়তান। 2 জন চলে শয়তান, 3 জন মুমিন, 4 জন ভালো। 4 জন ভালো। যে কোনো জায়গায় রাসূল পাঠাতেন কয়জন? শূন্য পাঠালে 440, 400, 4000। এই কাফেররা এখন এই সংখ্যা অনুসরণ করে, সারা পৃথিবী এই সংখ্যা অনুসরণ করে। কোথাও যখন শূন্য পাঠায়, কয়জন পাঠায়? 4 জন অথবা 40 জন অথবা 400। একটা ব্যাটালিয়ানে কত শূন্য থাকে? 400। হিসাব নিবেন, এটা নিচে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। 3 নাম্বার আমরা যাকাত দেব। প্রথম হলো শরীরের যাকাত। শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত কি? রোজা। এরপরে সম্পদের যাকাত। রাসূল বলছেন 5, বলেন 5, 10, 20, 25, 30, এই 5 ভাবে যাকাত আদায় করতে হবে। 5 কি? খনিজ পদার্থ যদি কোথাও পাওয়া যায়, যেমন মনিরামপুরে যদি একটা তেলের খনি পাওয়া যায়, রাসূল বলছেন এই তেলের খনির 5 ভাগের 1 ভাগ মনিরামপুরের গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটা কার আইন? কিন্তু আমাদের দেশে এই আইন কখনো রক্ষা হয় না। যেখানে যেখানে গ্যাস পাওয়া গেছে কাউকে গ্যাস দেয় নাই, ঠিক না ঠিক? কোনো টাকাও দেয় নাই, এই জন্য কোনো বরকত। 2 নাম্বার, খেতে চাষ করেছেন, বৃষ্টির পানিতে আপনার ফসল হয়েছে, আপনি কোনো পানি সেচের ব্যবস্থা করেন নাই, 10 মনে 1 মন কাকে দিবেন?
আল্লাহকে। আসমানের দিকে মারবেন, আল্লাহ ধরো। কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন। সূরা বাকারার 177, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। First of all, your blood related person, he will get your zakat. সে আপনার জাকাত পাবে। আপনি কোথায় দিল্লিতে তালাশ করেন, আবার আমাদের দেশের শয়তানেরা 10 লক্ষ টাকা জাকাত আসে, 10,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে লাইন ধরায়, লাইনের নিচে পড়ে আবার মানুষও মারা যায়। ঠিক না বেটি? গাইবান্ধার এক শয়তান করেছিল। আমি সাথে সাথে টেলিভিশনে বলেছি, ওকে এনে স্টেডিয়ামে ফাঁসি দাও। জাকাতের লুঙ্গি শাড়ি কোথায় পেয়েছো? লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই। হ্যাঁ, আপনি যদি কাউকে কিছু দান করেন সেটা ভিন্ন, কিন্তু আপনি জাকাত কিভাবে দিবেন সেটা কোরআনে আসছে কি আসে নাই? রাসূল বলে দিয়েছেন 10 মনে 1 মন কখন দিবা? ইয়াউমা হাসাদিহি, যেই দিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও। যদি তুমি পানি দাও, সার দাও, 20 মনে 1 মন, 20 মনে আম হয়েছে 20 মন, 1 মন কাকে দিবেন? গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। যদি না দেন আপনার সম্পদ হারাম হয়ে গেল। এই সম্পদ খেয়ে যত ইবাদত করবেন কোনটা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সালাবা নাম। কি নাম? সালাবা। তিনি এসে রাসূলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। রাসূল বললেন, তুমি এই দোয়াটা চেয়েও না। সে বলছে, না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। 1 দিন 2 দিন 3 দিন রাসূল বললেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দিলাম। এখন তার ছাগল বাড়লো, দুম্বা বাড়লো, উট বাড়লো। আস্তে আস্তে মসজিদে নববী থেকে দূরে সরে গেল। রাসূলকে গিয়ে বললেন, রাসূল, আমি এখানে জায়গা হচ্ছে না, আমি একটু দূরে যেতে চাই। রাসূল চিন্তা করলেন, নিষেধ করলেও করবে, যাও যেখানে খুশি যাও। আগে 5 ওয়াক্ত রাসূলের পিছনে পড়তেন, এখন ফজর শেষ। ফজর নামাজের প্রাণ কোন নামাজ? কোন নামাজ সবচেয়ে বেশি লম্বা করতেন? রাহমাতাল লিল। কোন নামাজ পড়লে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। আস্তে আস্তে তার সম্পদ আরো বাড়লো। 5 ওয়াক্ত মসজিদে আসা বন্ধ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদতে যে যত বেশি মজা পাবে, বুঝবে তার প্রতি আল্লাহর ভালোবাসা তত। সিজদায় মজা পায়, কোরআনে মজা পায়, ইসলামী আন্দোলনের কাজে মজা পায়, বুঝতে হবে তার উপর খুশি কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তির উপরে আল্লাহ নাখোশ? রাসূল বললেন, যে ব্যক্তির সিজদা কমে যায়। কি কমে যায়? সিজদা কমে যায়, জামাতে নামাজ কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়, ইসলামী আন্দোলনের কাজ কমে যায়, বুঝতে হবে তার উপর রাগ করেছেন কে? আল্লাহ রাগ করেছেন। এখন 1 সপ্তাহে 1 দিন আসে রাসূলের কাছে। রাসূল লোক পাঠালেন, যাও যাকাত নিয়ে আসো। সে অস্বীকার করে বসলো। রাসূল চলে গেলেন, তার সম্পদ কমা শুরু করলো। এখন আবু বকরের কাছে যাকাত নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল কি নিষেধ করেছে, তার যাকাত আমি নিতে পারবো? নিষেধ। হায় হাত, হায় হাত, ইয়া সালাবা, আফসোস আফসোস হে সালাবা। সম্পদ অতটুকু চাইবো যতটুকুতে আমার আখিরাত নষ্ট না হয়। এই জন্য শ্রেষ্ঠ দোয়া রাসূল শিখালেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। 30টা গরু 30টা উট আপনার বাইরে খায়, আপনি খাদ্য কিনে দেন না। এই 30টা থেকে একটা যদি আপনি গরিবকে দেন, গরিবের কি আর গোস্তের অভাব হবে? একটা উট দিয়ে দেন। কি সুন্দর ইসলাম যাকাতের সিস্টেম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 2টা কাজ করতে হবে। কয়টা? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সূরা মরিয়মে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, মৃত্যু আসা পর্যন্ত নিঃশ্বাস যতদিন থাকে ততদিন নামাজ পড়তে হবে আর যাকাত দিতে হবে। যাকাত যারা দেয় না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। যাকাত যে ফরজ এটা অনেকেই জানে না। পয়সাওয়ালারা চিন্তা করে আমার পয়সা আরেকজনকে ভাগ দেব কেন? রাসূল বলছেন, যারা হিসাব করে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই যাকাতের টাকাটা তাকে আল্লাহ বিষধর সাপ বানায়া
তার গলায় পেঁচায় দিবেন, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। ও মেয়েরা, এক এক মেয়ের কাছে 20 ভরি 30 ভরি স্বর্ণ যাকাত দেয় না, এরকম আছে না নাই? আপনাদের যশোরে নাই, মনিরামপুরে স্বর্ণ সবচেয়ে বেশি প্রিয় জিনিস মেয়েদের কাছে। আর মেয়েরা সাজতে পছন্দ করে, কারণ মেয়েদের বাড়ি হলো জান্নাত। মেয়েদের বাড়ি কোথায়? জান্নাতে ওদেরকে বানানো হয়েছে। ওদেরকে যত দিবেন ওরা নিষেধ করে না, কারণ এটা জান্নাতের খাসলত। 10টা রিং দিয়েছেন, আংটি। যদি জিজ্ঞেস করেন আর লাগবে, কবে দিলে ভালো হয়। শাড়ি দিছেন 100টা, এই শাড়ি লাগবে, হ্যাঁ কোন সময় জানি দিছিলা, দিলে ভালো হয়। নিষেধ নাই, এটা ইনফিনিটি। ওরা সৌন্দর্যকে পছন্দ করে, কারণ জান্নাত সুন্দর, ওরাও সুন্দর করে আল্লাহ ওদেরকে বানিয়েছেন। সেই জন্য এটাকে ঢেকে রাখতে হবে। যে মেয়ে পর্দা করে না, একদম ডাইরেক্ট কোথায় যাবে? এখন বাংলাদেশে মুসলমানদের মেয়েরা ফুটবল খেলে, মেয়ে ফুটবল খেলতেছে, বাবা বসে বসে বলছে গোল, বাবা তালে দিচ্ছে। এই পিতা দায়ুস, এই পিতা কি দায়ুস। আপনার মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায়, আপনি খবর রাখেন না। আপনার ওই বিবি আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। যতদিন আপনার কাছে আপনার বিবি থাকবে, আপনি তাকে পর্দায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন নামাজের কথা, 2 নম্বর বললেন যাকাতের কথা, 3 নম্বর বললেন লিফুরুজিহিম হাফিজুন, নিজের ইজ্জতকে হেফাজত করবা। যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, যেতে চান তো, যেতে চান তো। আজকে একজন ডক্টর বলছেন, হুজুর আগে চাইতাম জান্নাতুল ফেরদাউস, এখন চাই কোনো মতে একটা জান্নাতে ঢুকায়া দেন। হ্যাঁ কেন? কয় জান্নাতে গেলেই তো আল্লাহ মন যা চায় সেটা দিয়ে দিবে, সেখানে গিয়েই কমো যে আল্লাহ এবার ফেরদাউস দেন। ইদ্রিস আলাইহিস সালামের মতো আর কি। ইদ্রিস আলাইহিস সালাম সব নবীদের একটা দোয়া আল্লাহ কবুল করেন। কয়টা? রাসূলের 3টা দোয়ার 2টা কবুল করেছেন, একটা বাকি রেখেছেন। কয়টা? একটা। 2টা কবুল করেছেন আর একটা বাকি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ অতীতের জাতিকে যেরকম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে একসাথে এরকম ধ্বংস করে দিও। এই দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয়, আল্লাহ আমার উম্মত ঝগড়াঝাটি করে যেন হালাক না হয়ে যায়। অতীতের বহু জাতি ঝগড়াঝাটি করতে করতে নিজেরাও শেষ জাতীয়, আমার জাতিকে এটা করবা না, এটাও কবুল হয়েছে। 3 নাম্বার রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার জাতি যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায়। এই দোয়াটা কবুল হয়নি। রাসূলের একটা দোয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, সেটা কিয়ামতে কবুল করবেন। কিয়ামতে রাসূল একটা দোয়া করবেন, উম্মতকে যেন ওনাকে না দেখিয়ে কোথাও না নেওয়া হয়। রাসূলকে না বলে উম্মতকে কোথাও নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। রাসূল সুপারিশ করবেন প্রথম কিয়ামতের ময়দানে। রাসূলের সুপারিশ ছাড়া বিচারও শুরু হবে না। সেই নবী রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন উম্মতদেরকে, উম্মতদের জন্য কাঁদতেন রাহমাতাল লিল। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the stone in the earth. পৃথিবীতে কত বালুকণা আছে আমি এটা গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of ocean in the earth. পৃথিবীতে সাগরে কত পানির ফোঁটা আছে আমি এটা গুনতে পারি, কিন্তু আমি একটা জিনিস গুনতে পারি না, আপনার উপরে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় ওটা গোনার ক্ষমতা আমার। এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো রাসূলের উপরে দুরূদ দেয়া। সারা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, বলছেন আমি ইবাদত করি তোমরাও ইবাদত করো, কিন্তু একটা জায়গায় বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, আমি রাসূলের উপর দুরূদ দেই, রাসূলের উপর রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারা আমার কাছে রহমত চায়। তোমরা সব মুমিনরা রাসূলের জন্য রহমত চাও। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। রাসূল তলোয়ার নিয়েছেন, আমরাও তলোয়ার নিতে রাজি। আমাদেরকে ভয় দেখায় কর, কাকে ভয় দেখাও? রাসূল বলছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ,
তলোয়ার হলো জান্নাতের, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আপনি তসবির দানার নিচে জান্নাত না, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধ হয়ে আন্দোলনে থেকে সীসাডালা প্রাচীরের মতো জিহাদ করে, তাদেরকে ভালোবাসেন কে? সে আল্লাহ বলছেন তোমার চরিত্রকে হেফাজত করো। আজকে যুবকদের চরিত্র শেষ। ওই যে সেই দলের লোকেরা সকাল সকাল বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। আবার তিনি বলেছেন আমি সবার হাতে কি দিছি? মোবাইল দেওয়ার থেকে আমাদের ভালো হয়েছে না খারাপ? জোরে বলে। বেশি বেশি মাহফিল করেন, যেখানে খুশি করেন। আপনাদের জায়গাটা আমার প্রথমে পছন্দ হয়নি, কিন্তু এখন বলছি পছন্দ। শুধু মাহফিলের ডাক দেন, মাহফিলে সব ইয়ং ছেলেরা আসে, সব কিশোররা আসে, ঠিক না ঠিক? দৌড়ায় সব কিশোররা। এই কিশোররা যতক্ষণ মাহফিলে থাকে কার ধ্যান করে? আল্লাহ ধ্যান। আর যদি মাহফিল না থাকতো কি করতো? লেখাপড়া সব মোবাইলে। মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি? আহা, এটা রাখবেন। এই যে আপনার ডিভাইসগুলো সব ইহুদি মুশরিকদের হাতে তুলে দিয়েছেন। আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো, আপনি কোথায় আছেন ওরা জানতে পারে। এই যে কয়েকদিন আগে আওয়ামী লীগের কয়েক পান্ডারে ধরছে, তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ, চলে যাচ্ছে। কিন্তু পুলিশ ট্র্যাক করে গিয়ে দেখে যে ঘরে ঘুমাইতেছে। কয় মামু আসেন, বিদেশ থেকে আপনারা নিয়ে যায়। কত শয়তান! এখন ট্র্যাকিং করলে এটা কিন্তু ট্র্যাকিং হয় না, এটা বন্ধ করে দিবেন। পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্র্যাকিং করতে পারে। এখানেই সে এসে থেমে যাবে। এরপরে কোথায় গেছেন আর কোনো নিশানা নাই। আমাদের রিপোর্ট ওদেরকে দেব কেন? আমাদের ছেলে মেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে। এসকনের কুত্তারা প্ল্যান নিয়েছে মুসলমান মেয়েদের পেটে হিন্দু বাচ্চা দিবে। ইন্টারনেটে বহু মেয়ের চরিত্র হনন করতেছে তারা। আবার বহু মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে, মুসলমান ছেলেদেরকে। আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান। ইন্টারনেটে কোনো প্রেমের ফাঁদে আমরা পড়ব না, নিষেধ। আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতামাতার কাছে পৌঁছাবো। যেমন মা ফাতেমাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু, তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল প্রথম বললেন মহারানা কি দিবে? আলী বললেন আমি রাসূলের ঘরে খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই। যাও এটা বিক্রি করে আসো। মহারানা ছাড়া কোনো বিয়ে হতে পারে? রাসূলের কাছে দুইটা প্রস্তাব, দুইজন নিয়ে আসলেন। প্রথমে এক মেয়ে এসে বলছে জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে রাসূল আপনি আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশের থেকে আরেক সাহাবী এসে বলছে হুজুর আপনি যদি না করেন আমি আছি। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যাও মোহরানা জোগাড় করে আস। কি জোগাড় করার? মোহরানা জোগাড় কর। আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র, আমাকে বিয়ে করায় দেন। বলছে মোহরানা? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। এবার রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, সূরা জিলজাল আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই চারটা সূরা যে পড়বে তাকে মহারানার সামর্থ্য দান করবেন কে? আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সামর্থ্য তাকে দান করে দিবেন কে? তাহলে প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। দ্বিতীয় যাকাত। দ্বিতীয় কি? যাকাত। তৃতীয় লজ্জাস্থানকে হেফাজত করব। ছেলেদেরকে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। দে হ্যাভ টু সেভ দেয়ার মডেস্টি। তারা তাদের যৌবনকে হেফাজত করবে। চোখের সাথে যৌবনের সম্পর্ক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাহাবেরা যারা রাস্তায় বসতেন, বাজারে বসতেন, রাসূল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না, বাজারে বসবা না,
যদি বসো, আলাইকুম হাক্কুত তারিক আলাইকুম হাক্কুস সুক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। বুখারী মুসলিমের বর্ণনা, সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বললেন, 5টা হক রাস্তার। প্রথম হলো চোখটাকে নিচে রাখা। চোখ কোথায় রাখা? নিচে রাখা। 2 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নাম্বার সালাম দেয়া। কি দেয়া? কয় নাম্বার গেল? প্রথম কি? চোখ নত রাখা। রাস্তার যদি বসেন, যদি দোকানদারি করেন, 5টা হক। কয়টা? এই 5টা হক মানবেন না, দোকানদারি করতে পারবেন না। এই 5টা হক মানবেন না, রাস্তায় বসতে পারবেন না। নিষেধ করেছেন রাহমাতাল লিল। প্রথম হলো চোখ অবনত রাখা। 2 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নাম্বার সালাম দেয়া। কি দেয়া? সালাম সালাম। জোরে বলেন, সালাম সালাম। কত সুন্দর লিখেছে। লেখকের পুরস্কার দেওয়া উচিত, পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এর সাথে বাজনা লাগলো, যখন তবলা লাগলো, এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। আবার যখন বেড়াবেড়ি লাগলো, গান একটা গায়, বেডিও আছে বেড়াও আছে। কেন? বেটিকে আনতে হবে কেন? ডক্টর শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দিলেন। ছেলে মেয়ে একসাথে রবীন্দ্রনাথ গাওয়ার জন্য রেডি হয়েছিল, কারণ রবি সাগর ছিল খবিশ, ওর গানও গাইতো খবিশেরা। আর নজরুল ছিল সভ্য। নজরুলের গানের ভিতরে আল্লাহর কথা আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। এই নজরুল ইসলামের জন্য জেল খেটেছেন, ঠিক না ঠিক? ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমরা কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছি না নাই? একটা দলকে তারা টার্গেট করে, দলের নাম কি? ওই দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি? 2 নাম্বার হাদিস অধ্যয়ন, 3 নাম্বার ইসলামী, 4 নাম্বার জামাতে। এই 4টা তো ইসলামের কাজ না আল্লাহর কাজ? কার কাজ? করবেন তো এই 4টা কাজ। দেখি কারা কারা করবেন, এক হাত তুলে দেখার তো প্রিয় ভাইয়েরা। বলেন, হে আল্লাহ, প্রতিদিন কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ পড়ার তৌফিক দান করো। আরো জোরে বলি আমিন। চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামা। এই কাজগুলো করলে রহমত বাড়ে না কমে? ইসলামকে মেরে যে কমানো যায় না, ওই বেকুবিরা জানে না। আচ্ছা বলেন তো, 10 বছর আগের জামাত বড় না এখনকার জামাত বড়? এই যে 17 বছর পিটেছে, বাড়ছে না কমছে? কদ্দুর কদ্দুর বেড়েছে। ভিতরে ঢুকে খবর নেন, এত বাড়া বেড়েছে ওরা কল্পনাও করতে পারে নাই। কারণ মায়ের খায় যারা, তাদের উপর রহম দেয় কারা? আল্লাহ। সাহাবীরা যখন মায়ের খেলেন, তাদেরকে বাড়িয়ে দিলেন কি? বদরে 313 জনকে মারলো, উহুদে 1000 হয়ে গেল। আবার উহুদে 1000 মারলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে 3000কে ধমক দিল, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন কত? মাত্র 250 কোটি মুসলমান। কয়শো? 250 কোটি। আমরা সব এক দল। কয় দল? আমাদের আল্লাহ এক, নামাজ এক, কোরআন এক, হাদিস এক, নবী এক। ঠিক না ঠিক? কিভাবে আমরা আলাদা হব? সেই আল্লাহ বলছেন, প্রথম তোমার আখিরাত ঠিক করার জন্য ঈমান আনো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বরে চরিত্র হেফাজত করো। তবে 2টা জায়গায় তোমার চরিত্রকে আমি ঢিলা করে দিলাম। আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বেরোলেন, দেখে যে বেশ কিছু অন্য ধর্মের মেয়েরা যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা তাআলে, বসো, ইজলিস। উম্মে সালমার দিকে রাসূল তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো করেন না, আপনি কি দেখছেন? বলছে, শোনো উম্মে সালমা, আমি রাস্তায় বেরিয়ে দেখি যে অন্য ধর্মের কিছু মেয়েরা যাচ্ছে। তো ওই মেয়েরা যাচ্ছে, ওদের কোনো পর্দা নাই।
ওই মেয়েদের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমাকে দান করেছেন কে? ওখানে যদি চোখ পড়ে যায়, নবীর চোখ পড়বে না, কারণ নবীকে হেফাজত করতেন কে? যাতে উম্মতের হেফাজতে থাকতে পারে সেই শিক্ষা দিলেন রাহমাতাল লিল আলামিন। রাস্তায় যখন কোনো মেয়েকে দেখে তুমি অবাক হও, তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে, ঠিক তবে ঠিক। বেপরদিগী নারী সব সময় এইডস বহন করে, সব সময় রোগ বহন করে, আর পর্দাশীলা মেয়ে সব সময় রহমতে থাকে, ঠিক তবে ঠিক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধে যদি কোনো নারী তোমার হাতে চলে আসে, সেনাপতির আদেশ ক্রমে ওই নারীকে তুমি বিয়ে করতে পারবা। ভারত আক্রমণ করে 3 মাস পরে মুজাহিদরা বলছে, মা তুমি এখন চলে যাও। মেয়ে বলছে আমি যাব না। সুবহানাল্লাহ। মেয়ে বলছে আমি যাব না। সাংবাদিকরা বলছে কেন যাবেন না? বলছে এরা মানুষ না, এরা সব ফেরেশতা। 3টা মাস আমি ছিলাম, আমার দিকে কোনো যুবক চোখ তুলে তাকায় নাই। আমি যখন যা চেয়েছি তারা তাই দিয়েছে, কারণ আমার নবী নির্দেশ করেছেন কোন জায়গায় যুদ্ধে জিতলে কোনো মেয়ের গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না, কোন বাড়ি ঘরে ভাঙবা না, একটা গাছের পাতাও ছিড়বা না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও, তারা যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। কোন বিল্ডিং ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক? আচ্ছা বলেন, শাহিন জোয়ারদার যে বিল্ডিংটা বানাইছে, এই বিল্ডিং এ যদি মসজিদ করে দিত, হেফজখানা করে দিত, কয়টা ছেলে থাকতে পারতো বলেন তো? মসজিদ করে দিলে কমসে কম 10,000 লোক নামাজ পড়তে পারতো, ঠিক কিনা? আর উপরে বিল্ডিং গুলিতে যদি পোলাপানের জন্য হেফজখানা করে দিত, অন্তত 15,000 পোলাপান উপরে থাকতে পারত। এখন কি হয়েছে? এখন কি আছে? কিছু টয়লেটও নাই, হাত দিয়েও পারবি না। তো লাভ হলো কার? শয়তানের লাভ হয়েছে। রাসূল বলছেন 3টে কাজ কখনো করবা না, কোন সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 32 নম্বর যদি না পুড়িয়ে না ভেঙে সেখানে মসজিদ করে দেয়া হতো, অন্তত বেড়া শেখ মসজিদ তো কিছু সওয়াব হইলেও পাইত। কথা কর না কেন? আর যারা নামাজ পড়তো তারা তো নামাজের জায়গা পাইতো। আমাদের বাংলাদেশে বহু মসজিদ আছে, ভালো জায়গা নাই, ঠিক না বেটি? মসজিদ আছে কিন্তু সেজদা দেওয়ার ভালো জায়গা। এই ঘরগুলো ভেঙে লাভ কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ বলছেন এই 4টা কাজের পরে 2টা কাজ করবা। তোমরা যা ওয়াদা মানুষের সাথে করো, মানুষের সাথে ওয়াদা দিয়েছেন ইসলামকে ভোট দিবেন। কত মাহফিলে হাত তুলেছেন, কিন্তু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যান, এরকম ছাগল আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা নিজের রায় বিক্রি করে ফেলে এরা জাহান্নামী। এরা কোথায়? জাহান্নামী। খবরদার। আবার এখন এতদিন ছিল হাসিনার সাথে, এখন ইউনূসের সাথে, এরকম সুবিধাবাদ আছে না নাই? মনিরামপুরে নাই? এদেরকে খুঁজে বের করেন, পিটান, এরা যেন কোন দলে ঢুকতে না পারে। এরা 1 নম্বর শয়তান। আল্লাযীনা হুম লিআমানাতিহিম, নিজের আমানত, প্রথম আমানত আমার নয়, আমি দেব, আল্লাহর প্রিয় লোকদেরকে দেব, ঠিক না ঠিক? এমন লোকদেরকে রায় দিব যেই লোক কখনো নামাজ ছাড়ে না, যেই লোক একটা মিথ্যা কথাও বলে না, যেই লোক নিজের আমানত ঠিক রাখে, বিবির আমানতও ঠিক রাখে, ছেলে মেয়ের আমানতও ঠিক রাখে। ছেলে মেয়ের আমানত তাদেরকে ইসলাম শিক্ষা দিবেন। যারা ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন না, এই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলা দিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই বর্ণনা তুলে দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray. We will fix them under our feet." হে আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, কোরআন পড়ায় নাই, হাদিস পড়ায় নাই, লিডার নেতার নাম কি? লিডার। কি নাম? লিডার। এই শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছে সূরা আহজাবের ভিতরে। তারা বলবে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা, আমাদের এই নেতাগুলো, আমাদের বড় বড় লিডারগুলো আমাদেরকে গোমরা করেছে,
আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। নামাজ নাই, রোজা নাই, এরকম নেতা আছে না নাই? আমরা এমন নেতার পেছনে চলবো যারা কোরআনকে ভালোবাসে, ঠিক না ঠিক? ডানপন্থী আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, আমানতদারিতা আছে যেখানে আমরা আছি। এই ভাই আমাকে 10,000 টাকা দেন তো, এই কালকে সকালে দিয়ে যাচ্ছে। এই জন্য রাসূল বলছেন, বাজারে যারা আমানতদার হয় এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে, রাসূলদের সাথে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। মিথ্যা কথা বলে যেন কেউ ব্যবসা না করে, আল্লাহর কসম কিনা দামে দেব। এরকম আল্লাহর ওলি আছে না নাই? রাসূল বলছেন 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। একটু চিন্তা করেন তো, একটা কয়লা হাতে ধরে রাখতে পারি না, কিভাবে জাহান্নামে জ্বলবেন? কিভাবে জ্বলবেন? একটা কয়লায় হাত রাখা যায় না, কিভাবে এই ধাউ ধাউ করা জাহান্নামে আপনি ঢুকবেন? কথা বলবেন না। আল্লাহর নামে কসম করে যারা মিথ্যা ব্যবসা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। পিতামাতার অবাধ্য আছে না নাই? পিতামাতার খবর নেয় না কোনখানের কোন পীরের মুরিদ হয়েছে। তোর সারা দুনিয়ার পীর একসাথ করলেও তোর মায়ের পায়ের আঙ্গুলের সমান হবে না। নেতার পিছনে দিন রাত কুত্তার মতো দৌড়ে, এরকম লোক আছে না নাই? নেতা নেতা নেতা, এখন তোর নেতা কই আর তুই কই? পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দিকে ফিরে কথা বলবেন না, কে পরিশুদ্ধ করবেন না। 3 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে আছে না নাই? কোনো কিছু মনেই করেন, টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে, তিনি হাঁটতেছেন, তিনি নেতা। যেটা টাকনুর নিচে চলে যায় ওটা জাহান্নামের আগুনে থাকে। মেয়েরা চোখের ভুরু ছাদবা না। আজকের বিজ্ঞান বলছে, রাসূল 1400 বছর আগে বলছেন, যারা ভুরু ছাচে তাদের উপরে আল্লাহ লানত। যারা পুরুষরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহ লানত। যারা মেয়েরা পুরুষের বেশভূষা পরে, এরকম মেয়ে এখন সমাজে বাড়ছে না কমছে? বাপ মেয়েকে জামা কিনে দিচ্ছে, একটা গেঞ্জি আর একটা প্যান্ট। মেয়ে পড়তেছে ইন্টারমিডিয়েট, মেয়ের ঈদের ড্রেস। আবার মেয়ে এসে চাচুরে দেখে, দেখো চাচু আমার আব্বা আমাকে দিয়েছে। তোমার নাম কি গো? আমার নাম দুম্বা। নাম হচ্ছে দুম্বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আপনার মেয়ে আপনার অলংকার। আপনি দেখেন না, মা ফাতেমা সাজতেছিলেন, 7 বছরের কন্যা। কয় বছর? 7 বছর। রাসূল দূর থেকে দেখলেন। মেয়েরা যখন কেউ দেখে, সে সাজার সময় কেউ দেখে, মেয়েরা খুব লজ্জা পায়, ঠিক না ঠিক? সাজার পরে দেখো, আজ ফাতেমা সাজা বন্ধ করে দিয়েছেন, রাসূলও লুকিয়ে গেলেন। সাজা শেষ হওয়ার পরে রাসূল আসলেন, মা তুমি সেজেছো? আব্বা বান্ধবীদের কাছে যাব, এই জন্য আমি সেজেছি। কি ছোট্ট কথা বললেন দেখেন। মা শুনো, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে। 7 বছরের মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। মা দুনিয়ার স্বাদ বেশি হয়ে গেলে আখিরাতের স্বাদ কমিয়ে দিবেন কে? আল্লাহ কমিয়ে দিবেন। একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। কিন্তু বিবাহের আসরে গেলে দেখা যায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই আজকে বিয়ে। আবার ছেলে যেই কয়টা আসছে সবগুলো আজকে জামাই, সবচেয়ে নতুন কাপড় বিয়েতে। অথচ রাসূল বলেছেন কোরআনের আইন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। আপনি যখন মসজিদে যাবেন তখন আপনি নতুন কাপড় পরবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা আমানত রক্ষা করব, কথা রক্ষা করব। আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর ঘটনাগুলো যারা পাবলিকলি বলে এদের আযাব হবে কিয়ামতে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আযাব হবে যারা ছবির সংস্কৃতি করে। ক্যামেরা আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার। রাসূল বললেন যারা ছবি উঠায় এরা সবাই জাহান্নামে। 2 নম্বরে বলেন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। যারা উঠতে বসতে চলতে ফিরতে ছবি তোলে এদের শাস্তি হবে কিয়ামতে সবচেয়ে বেশি। আরেকটা হাদিস হুজুররা বলেই গেছে, বলে না
ওই জাতি কখনো কল্যাণের মুখ দেখবে না যেই জাতি তার নেতৃত্ব দিয়েছে একটা মেয়ের হাতে। লাই ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, আমরা আমানত রক্ষা করব, আমানত দিব আমাদের এমন লোকের হাতে যারা আমাদের আমানত রক্ষা করবে। আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন আমানত, ওয়াল্লাযীনা হুম লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন। রাউন মানে হলো রাখাল। রাখাল যেমন প্রাণীকে অন্যের ধান খেতে যেতে দেয় না, হেফাজত করে রাখে, ঠিক আপনি তেমনি আপনার আমানত, আপনার ওয়াদাগুলোকে হেফাজত করে রাখবে। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল, প্রত্যেককে তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে। 7টা জিনিস সাথে নেব। কয়টা? প্রথম কি? ঈমান। প্রথম কি? আল্লাহ কবুল করেন। 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার যাকাত। 4 নাম্বার চরিত্র হেফাজত, চরিত্র হেফাজত পর্দা। 5 নাম্বার আমানত ও আহাদ, আমানত ও আহাদ। 7 নাম্বার আলা সালাওয়াতিহি ইউহাফিজুন, আবার নামাজগুলোকে হেফাজত করবেন।